কি পাঠানো যাবে না, অথচ এটা একেবারে শরীয়ত বিরোধী কথা। বুখারী শরীফের আপনার বুখারী শরীফের রেফারেন্স, বুখারী শরীফের হাদিস আপনার সামনে রাখছি আর প্রমাণ করছি যে যেরূপ ভাবে আর্থিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে, দান খায়রাত করে মৃত ব্যক্তির উপকার করা যাবে, তদ্রূপ ভাবে শারীরিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে। শারীরিক ইবাদত মনে রাখবেন, ইবাদত হলো তিন ধরনের। একটা হলো আর্থিক ইবাদত, খালিস আর্থিক ইবাদত, যেমন যাকাত। এটা হলো শুধু আর্থিক ইবাদত, টাকা দান করে, অর্থ দান করে আর নেকি অর্জন করে, এটা হলো খালিস আর্থিক ইবাদত। আরেকটা হলো খালিস শারীরিক ইবাদত, শুধু শরীরের ইবাদত, যেমন নামাজ, রোজা, এটা হলো শারীরিক বা দৈহিক ইবাদত। আর একটা হলো মিলিত শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত মিলে, যেমন হজ। হজে টাকাও খরচ হয় আর শরীরের কিছু আমলও করতে হয়, তাওয়াফ ইত্যাদি। তো তিন ধরনের ইবাদত, এই তিন ধরনের ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির কাছে নেকি পাঠাতে পারেন, বলেন সুবহানাল্লাহ। দান খায়রাত করে তো পারেন, দলিল দিয়ে দিলাম বুখারীর হাদিস। আর একটি হাদিস দিচ্ছি, রোজা যেটা দৈহিক ইবাদত বা শারীরিক ইবাদত, নিজের মায়ের জন্য রোজা রেখে আপনি নেকি পাঠাতে পারবেন। পিতার জন্য নফল রোজা রেখে বা ফরজ রোজা রেখে ওই সওয়াব হাদিয়া করতে পারে ওই মৃত ব্যক্তির কাছে, নিজের পিতামাতার কাছে। আজ এরা বলে যে শারীরিক ইবাদতের মাধ্যমে, দৈহিক ইবাদতের মাধ্যমে বা ইবাদতে বাদানিয়ার মাধ্যমে মাইয়াতের উপকার করা যাবে না। এটা হলো বানাওয়াট কথা। এটা হলো নামধারী আহলে হাদিসদের তৈরিকৃত একটি মত, ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। না হলে আপনি বুখারী উঠান, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 261 এর মধ্যে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। নবী পাকের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক বলেছেন, মাম্মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিহু। নবী পাক বলেন, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর তার দায়িত্বে রোজা বাকি থাকে, তার দায়িত্বে কি থাকে? রোজা বাকি থাকে, মানে সে দুনিয়াতে থাকাকালীন কিছু রোজা ছেড়ে দিয়েছিল, রাখেনি। অধিকাংশ মানুষের আজকাল এই অবস্থা, রমজানের রোজাও রাখে না। তো নবী পাক বললেন, যার দায়িত্বে রোজা বাকি আছে তার অভিভাবকেরা যেন তার তরফ থেকে রোজা রাখে। কেন? এই জন্য যে তার তরফ থেকে যদি তার স্বামী রোজা রাখে বা তার স্ত্রী রোজা রাখে, তার পিতা রোজা রাখে, তার মা রোজা রাখে, ওই রোজা রাখার নেকি মাইয়াতকে দিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তো রোজা এটা শারীরিক ইবাদত, ইবাদতে বাধা নেই, কিন্তু নবী পাক বলছেন এই রোজা রেখে মাইয়াতের কাছে নেকি পাঠানো যাবে। এটা বুখারীর হাদিসে প্রমাণিত। তো কোন শেখ যদি এসে ইউটিউবের মধ্যে বলে যে শারীরিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা যাবে না, বুঝা গেল সে বুখারীর হাদিসকে ওভারটেক করছে, বুখারীর হাদিসকে অস্বীকার করছে। এজন্য আমরা বলি যে নাম রেখেছে আহলে হাদিস, কিন্তু এদের কাজ হলো অসংখ্য হাদিসকে অস্বীকার করা, অসংখ্য হাদিসের উপরে আমল না করা। এরা হাজার হাজার হাদিসকে অস্বীকার করেছে এবং নিজের মতো করে মত তৈরি করেছে। আর একটি হাদিস, দান খায়রাত করার দলিল হাদিস থেকে দিলাম, বুখারীর হাদিস। রোজা রেখে মাইয়াতের উপকার করতে পারবেন, এরও দলিল বুখারী থেকে দিলাম। আর একটি হাদিস, হজ, যে হজের মধ্যে টাকাও খরচ হয় আর শরীরের কিছু ইবাদত করা হয়, এই হজ করলেও মৃত ব্যক্তির কাছে নেকি পাঠানো যাবে। যদি সন্তান চায় যে আমি আমার পিতার জন্য, মৃত পিতার জন্য নফল হজ করতে পারে, সওয়াব তাকে দেওয়া হবে। হাদিসটি বর্ণিত হয়েছে নেসাই শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 2 এর মধ্যে, একদম শুরুতে দ্বিতীয় খণ্ড 2 নম্বর পেজে।